কখন থেকে তোমার ফোন বাজছে, ধরছো না কেন? পরে ধরবো, এখন আমি কয়েকটা ভীষণ দরকারি কাজ করছি। কোনো নতুন বিজনেস আইডিয়া? কিন্তু এতবার ফোন কে করছে? ওই আর্থিক বাজারে ট্রেডিং এর জন্য আমি লোন নিয়েছিলাম না, সেই জন্য ওরাই বারবার ফোন করছে। লোন? তুমি তো বলনি লোনের ব্যাপারে। তুমি ওসব বুঝবে না, বড় লাভের জন্য ছোট ছোট রিস্ক নিতেই হয়। আমার কিছু বড় সওদা শুধু ঠিক হতে দাও, তারপর অনেক লাভ হবে, তখন লোনও শোধ করে দেব আর বাড়িতে কিছু টাকাও চলে আসবে। শুধু একটু সময় লাগবে। কিন্তু বাজারে যদি টাকা না আসে আর ডুবে যায়, তাহলে আমরা টাকা শোধ করব কিভাবে? আরে চুপ করো না, আমি জানি আমি কি করছি। এই দেখো, বাজারের অভিমুখ আমার দিকে ঘুরে গেছে। বাজারের গতিপথে শুধু সুখ নয়, দুঃখও পেতে পারো বাবা। লোন নিয়ে ট্রেডিং করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। সওদা করার আগে তুমি ঠিক করে রিসার্চ করেছিলে? রিসার্চে সময় নষ্ট করলে ট্রেডিং এর সুযোগ হাতছাড়া হয়ে যাবে, তাই আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি যারা নিশ্চিত ট্রেডিং কল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আরে এ কি, মার্কেট আবার ডাউন হচ্ছে? এভাবে তো আমি শেষ হয়ে যাব। আমি ভেবেছিলাম এবারে অনেক লাভ হবে, এখন এখন লোন কি করে শোধ করব আমি? হে ভগবান! তাড়াতাড়ি লাভের প্রলোভনে প্রায়শই ক্ষতি হয়ে যায় বাবা। আনরেজিস্টার্ড উপদেষ্টা বা বিশ্লেষকদের ট্রেডিং টিপসে বিশ্বাস করবেন না। ট্রেডিং করার আগে অবশ্যই রিসার্চ করুন, সচেতন হন, সঠিক বিনিয়োগ করুন।